তো দেখে এলাম সং সাং ব্লু। এই বইটা দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তো আজকের সেই অপেক্ষার অবসান হলো। তো হিউ জ্যাকম্যান অভিনীত এই মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা বা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো দিস ইজ জিসুয়া, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করো আর নোটিফিকেশনটা অন করে দাও, বেল আইকনটা প্রেস করে, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো হিউ জ্যাকম্যান অভিনীত সং স্যাং ব্লু মুভিটা আমার কেমন লাগলো তার একটা ওভারঅল রিভিউ দিই। মুভিটি মূলত একটি সত্য ঘটনা এবং 2008 সালের একটা ডকুমেন্টারি অবলম্বনে তৈরি। কাস্টে আছে, যেটা বললাম, হিউ জ্যাকম্যান আছে আর কেট হাডসন আছে। তো পরিচালক ক্রেগ ব্রুয়ার। গল্পটি হচ্ছে এটি মিলওয়াকির একটা দম্পতি মাইক এবং বার্ব স্যাডনেসের বাস্তব জীবনের গল্প, যারা লাইটেনিং অ্যান্ড থান্ডার নামের একটি নীল ডায়মন্ড ট্রিবিউট ব্যান্ড গঠন করেছিলেন। কাহিনীর মূল বিষয়টি হচ্ছে, মুভিটিতে দেখা যায় হিউ জ্যাকম্যান এবং কেট হাডসন এমন এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন যারা সাধারণ মানুষ হয়েও বড় স্বপ্ন দেখেন। তারা নীল ডায়মন্ডের গান গেয়ে মানুষের মন জয় করতে চান। তাদের ভালোবাসা, বিয়ে, ট্র্যাজেডি এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার গল্পই হলো এই মুভিটা। পারফরমেন্সের দিক থেকে হিউ জ্যাকম্যান এখানে তার চিরচেনা উলভারিন ইমেজের বাইরে গিয়ে একেবারে ফ্যান আঙ্কেল ভাইব দিয়েছেন। অন্যদিকে কেট হাডসন তার ইমোশনাল সিনে দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি মানে মুভিটিতে আমার দারুণ লাগছিল। মানে একদম মুভিটাতে ওদের কেমিস্ট্রি যেন মনেই হচ্ছিল না যে মানে জীবন্ত করে তুলেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। আপনি যদি নীল ডায়মন্ডের ফ্যান হন তবে এই মুভি আপনার জন্য সোনায় সোহাগা। মুভিতে নীল ডায়মন্ডের আইকনিক গানগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে তা আপনার মনে গেঁথে যাবে। মুভিটি শুধু গান নিয়ে নয়, কিন্তু এটি একটি পরিবারের স্ট্রাগলের গল্পও বটে। জীবনে যখন বড় কোনো ট্র্যাজেডি বা ডিপ্রেশন আসে, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা খুব সুন্দরভাবে এই মুভিতে আপনি দেখতে পাবেন। মুভিটির সবচেয়ে বড় দুর্বলতার জায়গায় আসি এবার। এগুলো তো ছিল পজিটিভ দিক। নেগেটিভ আমার একটাই লেগেছে, মুভিটির সবচেয়ে বড় দুর্বলতা হলো সময়ের ব্যবধান, মানে প্যাসেজ অফ টাইম বোঝাতে না পারাটা। ঠিক আছে, কারণ বাস্তবের যে ঘটনাটা সেটা 17 বছর ধরে ঘটেছিল, কিন্তু এই মুভিতে দেখে মনে হয় যেন সব মাত্র 17 মাসের মধ্যে হয়েছে। বুঝলাম মুভির মধ্যে অতটা টাইম পিরিয়ডকে তো আর দেখানো সম্ভব না 17 বছর ধরে তাহলে বইটা চলবে, সেটা বলছি না আমি বলছি এমনভাবেই তাহলে মানে এডিটিংটা করানো উচিত ছিল, চিত্রনাট্য সেইভাবেই বিল্ড আপ করা উচিত ছিল যে মুভিটা মনে হয় যে না 17 বছর ধরে যে ঘটনাটা আমরা পুরোটা দেখতে পেলাম। তো সেই জায়গাটা একটু খাপছাড়া লেগেছে। ফাইনাল ভার্ডিক্ট যদি আসি, আপনি যদি একটা অনুপ্রেরণামূলক, ইন্সপিরেশন, হার্ট ওয়ার্মিং এবং মিউজিক্যাল মুভি দেখতে চান তবে এটি অবশ্যই আপনি মিস করবেন না। আর হিউ জ্যাকম্যান এবং কেট হাডসন জুটির এই পারফরমেন্স আপনার মন জয় করে নেবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার রেটিং, আপনি যদি লাইট হার্টেড ড্রামা পছন্দ করেন তবে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ হবে। আমি রেটিং দিচ্ছি 4.5 আউট অফ 5 মুভিটাকে। ওই যে বললাম যে ওই 17 বছরের যে ব্যাপারটা, সেই কারণের জন্য আমি 5 মানে হাফ কাটলাম। না হলে আমার মুভিটা দারুণ লেগেছে। ওভারঅল মুভিটা আমার, দেখো এই বইটা কিন্তু নিশ্ছবি নয়, কিন্তু খুব মানে ওভার ড্রামাটিক বা মানে যেরকম হাই অকটেন বইও নয়, মারদাঙ্গা সারাক্ষণ হচ্ছে সেরকম তো বই নয়। তো ড্রামাটিক মুভি, সত্য ঘটনা অবলম্বনে মুভি, যারা দেখতে পছন্দ করো তারাই দেখো। যারা মাস ক্যাটারিং ফ্যান, সেই ধরনের মার ক্যাটারিং মুভি পছন্দ করো তাদের জন্য এই বইটা কিন্তু একেবারেই নয়। তো আর এই মুভিটা ওভারঅল ইংলিশে আছে, এটা কিন্তু হিন্দি ডাবিং বা অন্য কোনো ডাবিংয়ে নেই, সেটাও বলা রইল আমার। তো এই ছিল আমার সং সাং ব্লু মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, সাবস্ক্রাইব আর তোমার কাছের লোকের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।